থেকে। শাক তুলিস বাসায় নিয়ে রান্না করে মজা করে খাবো। আখি আজকে শহরে যেতে হবে, শহরে যাই সিনেমা দেখব, ঠিক আছে? আখি কি করতেছ? না কিছু না, আমরা দুজন দাঁড়াদাঁড়ি গল্প করতেছি। ও আখি, আজকে নিয়ত করছি, হ্যাঁ আমরা সবাই মিলে আজকে শহরে যাব, শহরে যাই না সবাই মিলে সিনেমা দেখব। হ্যাঁ আমরা সিনেমা দেখতে যাব। কি আমরা সবাই সিনেমা দেখতে যাব? এই সবাই মানে ওই ফকিনের বউ কি আমাদের সাথে যাব নাকি? বুঝলাম না, ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একসাথে যায় নাকি? দেখো তো তুমি, বুঝলাম না, ওর গেটআপ দেখো তো, সব কাজের মধ্যে শুধু ওই ফকিনের পোলা নিয়ে যাও। হ্যাঁ তো বন্ধু আমাদের নাকি? তোমার বন্ধু মানলাম, ওর গেটআপ আর আমাদের গেটআপ দেখছো, দেখো তোর গেটআপটা কি? তুমি রাগ করো না, হাজার হলে তো আমাদের বন্ধু, ও আমাদের সাথে গেলে কি হবে, কি এমন খারাপটা হবে? শোনো, তোমার বন্ধুদেরকে এতদিন ধরে সহ্য করছি, সব আমাদের সাথে খায় ঘুরে বেড়ায়, ওর কি কোনো টাকা পয়সা আছে? সব টাকা পয়সা তুমি কথা বলো। বন্ধু তোরা যা, আমার একটু জরুরি কাজ আছে, তোরা ঘুরে আস না। যাবি? আখি, কাজটা তুমি আসলে মোটেও ভালো করো না। শোনো, যা করছি একদম ভালো কাজ করছি। শোন, আগে তুমি আমি ও আমরা তিনজন কিন্তু বন্ধু, ও আমাদের বন্ধু, ঠিক আছে? আমরা কিন্তু সবাই সমান। ও হয়তো ওর টাকা পয়সা নাই, আজকে আমার আছে, হয়তো কাল আমার থাকবে না, কালকে তো ওরও থাকতে পারে, তাই না? তাই বলে তো তুমি একটা ছেলেরে তুমি এভাবে অপমান করতে পারো না। হ্যাঁ যাই হোক, আমার বন্ধু যে জায়গায় যেতে পারবে না সে জায়গায় আমিও যেতে পারবো না, তো আজকে ক্যান্সেল, আজকে আমাদের শহরে যাওয়া হচ্ছে না, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ শোনো, তুমি আর আমি চলো সিনেমা দেখতে। ঠিক আছে, না এটা আর যাওয়া হবে না, তো আমি আসি, ঠিক আছে? আর আশ্চর্য তো, এই শোনো না, আশ্চর্য, এই শোনো, এই দেখ কি করলাম আর কি হইলো। হাতু মাইলাম ঘুরইলো। আর চল তিশা, আচ্ছা চল। কিরে দোস্ত সুমন, তুই ওখান থেকে চলে আসলি কেন? তোরা যাসনি সিনেমা দেখতে? দোস্ত তুই কি পাগল? তোরে বাদ দিয়ে আমি ওদের সাথে যাব সিনেমা দেখতে? বন্ধু আসলে কি, মানে তোদের সাথে আমার আসলে যায় না, কারণ তোরা কত বড় লোক, তোদের অনেক টাকা পয়সা, তোদের একটা স্ট্যাটাস আছে ভালো, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, আমার তো বন্ধু কিছুই নেই। সে যাই হোক, আর তুই কি করে ভাবলি আমি তোরে রেখে আমি ওদের সাথে সিনেমা দেখতে যাব? আজকে চল, তুই আর আমি সিনেমা দেখব, ভালো রেস্টুরেন্টে খাবো, চল তো দোস্ত। আর বন্ধু তোরা জানা প্লিজ, চল তুই আর আমি দেখবো, ওদের সাথে আমরা সিনেমা দেখবো নাকি? আমরা খাবো দাবো ঘুরবো ফুর্তি করবো। এই ফকিন্নির বাচ্চা, রাস্তাঘাটে চলাফেরা করে চোখ দিকে হাঁটতে পারিস না? কানা বাচ্চা কানা, দিলে তোমার জুতাগুলো নষ্ট করে দে, পরিষ্কার করে দে। ফকিন্নির বাচ্চা, তো হাত দিয়ে পরিষ্কার করলে হবে? গেঞ্জি খুল, গেঞ্জিগুলো পরিষ্কার কর, ভালো করে পরিষ্কার করে দে। এই ফকিন্নির বাচ্চা, ভালো করে মুছ, ভালো করে মুছতে পারিস না। আর যে গেঞ্জি তোর আমার জুতার থেকে কম দেবা, সরা 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 এখান থেকে। বাচ্চা আর মেজান, তুই আখি তুই একটা কাজ করলি, ছি, তোকে দিয়ে আমি এই ধরনের আশা করিনি। সুমন গরিব হতে পারে, তাই বলে তুই এইভাবে তাকে অপমান করবি? সে তো একজন মানুষ, তাই না? ছি, শোন মেজান, সব সময় খালি উল্টা পাল্টা বুঝবি না আমারে। না 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 না, এটা হয় না। সে তো আমার একজন বন্ধু, সে আমার অনেক অনেক কাছের বন্ধু, তুই জানোস? ওকে দিয়ে তুই শেষ পর্যন্ত জুতা মোছাইছস, ছি, সেটা আমি তোর কাছ থেকে আশা করি না।
তোর সাথে কথাই চলে না, আসি। আরে শুন, আয় মিজান, শুন না, সব সময় খালি ভুল বুঝে। কিভাবে এই জায়গায় বসে আছিস? মন খারাপ নাকি? না বন্ধু, মনটা ভালো নেই, চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই। জানিস বন্ধু, মেসের ভাড়াটাও দিতে পারিনি এখন, আজকে মাসের 5 তারিখ হয়ে গেল। কি বলছিস তুই এই ধরনের? আচ্ছা যাই হোক দোস্ত, এই যে দুজনের জন্য 2টা গেঞ্জি আনছি, একটা তোর আর একটা হলো আমার, ঠিক আছে? তুই আমাকে আর কত দিবি বন্ধু? তুই না করিস না, ঠিক আছে? আমি তোর জন্য পছন্দ করে একটা গেঞ্জি আনছি, দুজনে মিলে ঘুরবো গাড়বো, ঠিক আছে? তুই এটা পর, ওইটা খোল, এটা খুলে এটা পর, ঠিক আছে? পর। তোর তো জীবনে কিচ্ছু হবে না বন্ধু, তুই তো জীবন ভরা ফুকির ফুকির থেকে যাবি, তোর তো কিছু হবো। আজকে তুই আমার একটা জিনিসের আশায় তুই বসে থাকস, তোর তোর কি এই ভিতরে কিছু ঢুকে না? আজও কি তোর লজ্জা হয় না? তুই পরের জিনিসের আশা করস আর পরের জিনিসের আশায় তুই বসে থাকস, তোর কি এইটার যোগ্যতা আছে? তুই এটা খোলে রেখেছি, তোর তো জীবনেও কিছু হবে না। তোর কত চান্স দিছি, তোর কোনো চান্সেই কোনো কাজে আসবো না, ঠিক আছে? তুই 200 বছরেও কিছু করতে পারবি না, তোর গেঞ্জি তুই গায়ে দিয়ে তুই সর, তোর তো কিচ্ছু হবো না। তো ভালোবাসি আরে, তারপরে হ্যাঁ জীবনে কিচ্ছু হবো না। কি না করছি ওর জন্য, আজ পর্যন্ত কিছু হলো না। ছাড় দেখেন স্যার, সব ঠিক আছে? না সব ঠিক আছে, দেখাইতেছে। তুমি জানো এখানে অনেক মূল্যবান টাকা পয়সা, অনেক কাগজপত্র আছে আমার অফিসের, তুমি আমার বাঁচাইতে পারে। যাক তুমি স্যার প্লিজ প্লিজ প্লিজ, নো থ্যাঙ্কস। হ্যাঁ তুমি তো বেশ শিক্ষিত বলা। জি স্যার, আমি মাস্টার্স কমপ্লিট করছি। হাই হাই, এখানে কি করতেছ? স্যার সব কপালের ফল। তুমি এখানে পড়েছ, যাক তুমি ই করো, তুমি আমার অফিসের যে একটা কার্ডটা নাও। থ্যাংক ইউ স্যার। তুমি আর অফিসে
আইসা ওই যে অফিসিং আছে না ওখানে ওই সমস্ত কিছু দেখাশোনা করবা কালকে সকাল 10টার সময় এসে। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কিরে দোস্ত সুমন, এতদিন পরে? কেন তুই কি অন্য কাউকে মনে করেছিলি? না, তোর গেট আপ টেট আপ দেখে ভাল লাগছে আর কি। দোস্ত আমি তো তোকে এই রূপে দেখতে চেয়েছি। দেখ মনে পড়ে তোর এই জায়গাটির কথা? আজ থেকে 6 মাস আগে তুই আমাকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। তুই মনে করেছিলি আমার জীবন, আমাকে এদের জীবনে কী হবে? আরে শোন, এখন আমার জীবন আমি পরিশ্রম করে অনেক কিছু উপার্জন করেছি। এখন আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই। তুই আমার সম্মান আভিজাত্য, আর তোর মতো ফুকির নেই। আই ডোন্ট লাইক ইউ মিসকিন। আমি তোদেরকে পছন্দ করি। তোদের মতো ফুকির নিকে আমার দেখলে এখন ঘৃণা করে। যা ভাগ। দোস্ত আজ তুই আমারে ভুল বুঝলি। যাই হোক, ভুল বুঝ, তাতে আমার দুঃখ নেই। আজকে যে আমি তোরে এই রূপে দেখতে পেয়েছি তাতে আমি অনেক গর্বিত। কারণ আমার বন্ধু আজ সে সমাজে প্রতিষ্ঠিত। আজকে সে 10 জনের সাথে চলতে পারে। আজকে নয়, আমাকে সে ভুল বুঝে একটু ধাক্কা দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি এতে অনেক অনেক খুশি, কারণ আমার বন্ধু আজকে এই সমাজে 10 জনের মধ্যে একজন। আমি এইভাবেই তো তাকে আমি দেখতে চেয়েছি। তুই আসলে আমাকে চিনতে পারিস না। কে তুই? আমার চিনতে পারিস নাই তুই? তোর চিনার কি আছে এখানে? আমরা 3 বন্ধু একসাথে কত ঘুরতাম। তুই সুমন, চাকরি বাকরি পাইছস না? কিসের চাকরি? আমি এখন ব্যবসায়ী। আমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই এখন। যাই হোক, তাও তো আমরা বলতে পারবো তুই আমার বন্ধু। কিসের বন্ধু? তোদের মতো ফকির নিয়ে আমার বন্ধু হতে পারে? সুমন বন্ধু, তোদের মতো ফকিন্নি বলতে তুই কি আমাদের বন্ধু মিজানকে শহর আন দিলি? আজ থেকে বিগত 6 মাস আগের ঘটনা সব মনে আছে। তুই আর মিজান আমাকে যেইভাবে অপমান অপদস্থ করেছিস, আমার শরীরের কাপড়টা তোরা খুলে ফেলে দিয়েছিস। ঘাড় ধাক্কাতে তোদের মাছ থেকে আমাদেরকে ফেলে। বন্ধু, তোর যদি 6 মাস আগের কথা বুঝতি তাহলে তুই এরকম করতি না। এখনই তোর ভুল ভাঙনের সময়। তোর জন্য মিজান কি করছে সেটা এখন শুন তুই। দেখবি তোদের মতো ফকিরনিরা আমার জন্য কি করছিস শুনি, বল। আচ্ছা তাহলে শুন সেই 6 মাস আগের ঘটনা। তুই আসছস? বল, এই ভাষা বল। বসতে দিস না তুই? হ্যাঁ, ভালো লাগতেছে। আমার বসতে মন চাইতেছে না। কে তোর কি হলো? এটা কি একটা কাজ করলি তুই? কেন? আমি দেখছি সুমনকে তুই এত ভালোবাসতি, তোর নিজের শার্ট গেঞ্জি সবই তো মুখে সুখে পাশে দাঁড়া, নিজে না খেয়ে ওকে খাওয়াতি। আর এই কাজটা কিন্তু তোর করা ঠিক হয়েছে? খুব কষ্ট লাগছে আমার। কষ্ট খালি তোরই লাগছে, আমার কষ্ট লাগে না। আজ কেন করলাম তুই জানিস? আমার বান্ধবী সেও আমার সামনে আমার বন্ধুরে অপমান করে, সেটা কি আমার সহ্য হয়? এই কারণে ওর ভিতরে একটা দিক দিলাম, ওর ভিতরে একটা আঘাত দিলাম, যাতে ও একটা কিছু করে একদিন সে যেন অনেক বড় হতে পারে। এই কারণে আমি এই ব্যবহারটা আজকে করলাম। আজকে যদি আমি এই ব্যবহারটা না করি হয়তো জীবনেও শুধরাবো না। এই কারণে এটা নিয়ে মন খারাপ করিস না। দেখিস এই থেকে আজ থেকে আমার বিশ্বাস ও সংশোধন হবে, ওর ভুল ও বুঝতে পারবে। এই কারণে আমি এই আচরণটা করছি। তোর আমি ভুল বুঝছিলাম বন্ধু, তুই আমার মাফ করে দে বন্ধু। তুই যে সত্যিকারে আমাকে একজন বন্ধু, তুই প্রমাণ দিলি বন্ধু। আসলে আমার মনে হচ্ছে যে এই কাজটা তোর আগেই করা উচিত ছিল, তাহলে সুমনের মনে একটা হিট লাগতো, সে কিছু একটা করতো,
শিক্ষিত তো কম না ও। ঠিক আছে জানোস তো আমি আমি সুমনকে কতটুকু আমি ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি না খেয়ে ওরে আমি খাওয়া, আমি একটা ভালো ড্রেস পরলে পরে আমি ওকে দিই। আমি কখনো একটা ড্রেস কিনি না, যখন আমি ড্রেস কিনি তখন আমি দুইটা ড্রেস কিনি, যাতে সুমনকে একটা দিতে পারি, আমি একটা করতে পারি। তারপরে আমি আজকে এই ব্যবহারটা করলাম শুধু মাত্র এই কারণে, ভালোর জন্য। শুধু আর ভালো, কষ্ট করিস না, কষ্ট নিস না, দেখবি সুমন ঠিক নিজের পায়ে দাঁড়াবে, আমাদের সামনেও নিজের পায়ে দাঁড়িয়ে আসবে। সেটাই আমি তো সেটাই চাই, সেই কারণে যে আমার এই আঘাতটা দিলাম। বন্ধু তুই আমাকে মাফ করে দিস, তোরা আমার জন্য এত কিছু করেছিস আমি বুঝতে পারিনি। আমি আসলে টাকা অহংকার আভিজাত্য আমি সব ভুলে গেছিলাম। আমি মিজানকে খুব অপমান করেছি। রাখ বন্ধু, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এর জন্য আমার অনেক ভালো লাগছে। এখন যাব, তোর কি মিজানের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ মিজানের সাথে আমাদের সেই পুরোনো জায়গায় মিজানকে আমি অপমান করে রেখেছি। তুই বন্ধু থাক, আমি এখনই মিজানের কাছে যাচ্ছি। আচ্ছা বন্ধু তুই যা। বন্ধুটা আমার ভুলটা বুঝতে পারছি, এখন আমার মনটা অনেক হালকা মনে হচ্ছে। মিজানটা যে কি কষ্টে আছে, যাক এখন ভুলটা ভাঙালেই মিজান অনেক খুশি হবে। আমি যাই। বন্ধু তুই আমাকে মাফ করে দে বন্ধু। কি হয়েছে? প্লিজ, আমি বুঝতে পারিনি যে তুই এরকম আজকে তোর জন্য আমি এই জীবনে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আমার যা পোশাক আভিজাত্য ধন দৌলত বাড়ি গাড়িটা, আমি তো কখনো তুই আমাকে মাফ করে দে। তোরে তো আমি কখনো ওইভাবে আমি দেখি নাই দোস্ত। আমি তো সব সময় তোরে আমার নিজের আপন মনে করি। তুই আমাকে মাফ করে দিস বন্ধু। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, তাতে আমি তুই কাঁদিস না, তুই তো আমার বন্ধু না, তুই আমার কলেজের টুকরা ভাই। প্লিজ বন্ধু কাঁদিস না বন্ধু, কাঁদিস না, তুই তো আমার কলেজের টুকরা বন্ধু।